গুড মর্নিং। আজ হচ্ছে পয়লা বৈশাখ। সকাল সকাল বসে পড়েছি চা আর বিস্কুট নিয়ে। আর কিচ্ছু আজকে আমার কপালে জোটেনি। তো চলো এবার বিছানার চাদরটা একটু পাল্টে নিই। আজকে একটা নতুন চাদর পাতবো। তোমাদেরকে তো সেদিনকে দেখিয়েছিলাম চাদরটা কেনার পর আর পাতা হয়নি, সেই জন্য আজকে পাতবো। পাতা হয়নি মানে পাতিনি, আজকে পাতবো। তো চলো পেতে নিই আগে চাদরটা। তবে চাদরটা দেখতে কিন্তু খুব সুন্দর, আর আমার তো সব পিঙ্ক কালারের চাদর জানোই। তো সেই জন্য এবার একটু অন্য রঙের নিয়েছি। এবার পেতেছি, পাতার পরে মেয়ে বলছে কালারটা কিন্তু খুবই সুন্দর, চাদরটা খুবই সুন্দর, এটা আমি নিয়ে চলে যাব। বোঝো কী কাণ্ড আমার। তো যাই হোক, নিয়ে গেলে নিয়ে যাবে, আর কি বলবো বলো। তো দেখো চাদর পাল্টেছি, বালিশেরও আর পাল্টেছি। এক টাইপের প্রিন্ট, কালার আলাদা আলাদা। এই যে মেয়ে এসেছে, ছোট মেয়ে এখন এলো, এসে এই যে নাইটি নিয়ে এসেছে পয়লা বৈশাখে। এটা হচ্ছে আমার জন্য, ওটা হচ্ছে পিঙ্কির জন্য, আর এটা নিয়ে এসছে ওর বাড়িতে যে রান্না করে তার জন্য। তিনটে নাইটি নিয়ে এসেছে। তা আমার কালারটা ভালোই হয়েছে, পিঙ্ক কালার। আর এটা হচ্ছে পিঙ্কির, পিঙ্কি লাল লাল ভালোই লাগবে। আর এটা হচ্ছে ওর বাড়িতে যে রান্না করে অঞ্জু, তার জন্য। তো ভালো হয়েছে, থ্যাংক ইউ। তো মেয়ে চলে যাওয়ার পর বসে পড়লাম মোচা নিয়ে। আজকে হবে মোচা। তো মোচাটা এখন আমি ছাড়িয়ে দিচ্ছি। এদিকে পিঙ্কি আছে ক্যামেরার পেছনে, ও আবার সামনে আসে না। তো চলো মোচাটা ছাড়িয়ে নিই, তারপরে যা হবার হবে। আর এই হচ্ছে আমাদের মাছ, মাছের মুড়োটাও আছে, মাছের আলু পেঁয়াজ টমেটো সব কাটা আছে। আর এপাশে মশলাটাও করে রাখা আছে, আদা জিরে বাটা, প্লেন একদম হবে। আর এদিকে হবে মোচাটা, ব্যাস আর কিছু না। মোচাটা এখানে সেদ্ধ করে রাখা আছে। তো কড়াইতে তেল দিয়ে দেওয়া হয়েছে, আর আমি কিচ্ছু করব না, মাছ ভাজা হচ্ছে। আজকে আমার সত্যি করেই শরীরটা খারাপ, তোমাদের তো বললাম 2-3 দিন ধরেই আমার শরীরটা ভালো যাচ্ছে না। তো মানে কি বলবো, যাই হোক, ডাক্তার তো দেখানো হবে, দেখানোর পর তোমাদেরকে বলবো কি হলো না হলো। তো এগুলো ভাজা হয়ে যাক, ভাজা হয়ে যাবার পর আমি আবার ফিরে আসছি। তো এখানে এখন দিয়ে দিয়েছে শুকনো লঙ্কা, আর দেবে হয়তো কি দেবে, গোটা জিরে টিরে দেবে হয়তো, আমি অতটা কিছু জানি না বাবা। তো যাই হোক, যাই দিক না কেন, তারপর দিয়ে দিল আলু। আলুটা দেওয়ার পর আলুটা লাল লাল করে ভাজা হয়ে যাওয়ার পরে মশলা টশলা দিয়ে নাড়িয়ে যেরকম করে সেরকমভাবেই আর কি একটা মাছের ঝোল হবে, ব্যাস আর কিচ্ছু না। তো দেখে নাও, এই হচ্ছে মাছের ঝোলের ফাইনাল লুক। দারুণ কিন্তু হয়েছে কালারটা, তাই না বলো। এবার এর মধ্যে আস্তে আস্তে মাছগুলো ছেড়ে দেবে। এটা হচ্ছে মাছের মুড়োটা। মুড়োটা তো অর্ধেকটা আগের দিন করা হয়েছিল, আর অর্ধেকটা আজকে ঝোলে দেওয়া হলো। এমনি জাস্ট পেঁয়াজ দিয়ে পাতলা করে ঝোল, তবে পাতলা ঠিক হয়নি, কিন্তু বেশ সুন্দর হয়েছিল, দারুণ হয়েছিল। আর লেজা খাবে ও, মুড়ো খাবো আমি। তার আর কি করব বলো। তো যাই হোক, এইবার দেখো মাছগুলো সব দিয়ে দিল এর মধ্যে, দিয়ে এবার খানিকক্ষণ একটু ফুটে গেলে ব্যাস বন্ধ করে দেওয়া হবে, আর কিছু না। তো এই হচ্ছে আমাদের খাবারের আজকে মেনু পয়লা বৈশাখে। আমার বাবা যখন বেঁচে ছিল না, তখন এই দিনটা সব থেকে, বিশ্বাস করো, পয়লা বৈশাখের দিন আমি আমার বাবাকে খুব মিস করি। আমার বাবা মাছ মাংস দই চাটনি সমস্ত কিছু আনতো, সমস্ত কিছু। কারণ বলতো যে পয়লা বৈশাখের দিন ভালো মন্দ খেলে সারা বছর তুমি সেইগুলো করবে, ওই দিন যা তুমি করবে সারা বছর তুমি করবে। সেজন্য আমাদের পড়তে বসাতো, নতুন জামা কাপড় দিত, আবার একটুখানি ঘুরতেও নিয়ে যেত। মানে এত ভালো মানুষ ছিল আমার বাবা, তোমরা চিন্তা করতে পারবে না। এদিকে মোচার জন্য দেখো, এদিকে গোটা জিরে শুকনো লঙ্কা দিয়ে দিয়েছে। এবার একটু গরম হলে দিয়ে দেবে আলু। তো সেটাই বলছি, পয়লা বৈশাখের দিন এলেই না আমার এটা মনে হয়, বিশ্বাস করো, যে বাবা যদি থাকতো আজকের দিনে এটা হতো, মুড়িঘণ্ট, তারপরে মানে নানান রকম খাবার হতো। রাত্রিরের গরম গরম লুচি পায়েস, তারপরে তোমার হয়তো মাংস থাকলে মাংস, হয়তো দিনে মাছ টাছ হলো, তো রাত্রিরে মাংস হতো। মানে এই দিনের খাবার দাবারটা পুরো আলাদা রকম ছিল, মানে কি বলবো। আর যদি আমার বাড়িতে কেউ আসতো, পিসিরা অনেক সময় আসতো, মাসিরা অনেক সময় আসতো, তো তারা এলে পরে তো কাকারা আসতো, তারা এলে পরে তো একটা আলাদা ব্যাপার। তো এবার আলু ভাজা হয়ে গেছে, এর মধ্যে এবার মশলাটা দিয়ে দিল, মশলাটা দিয়ে একটুখানি জল দিয়ে দিল বাটিটা ধুয়ে, আর এর মধ্যে টমেটোও দিয়ে দিয়েছে।
দিয়ে একসাথে একটুখানি কষিয়ে নেওয়া হচ্ছে। তো ওই রান্না করছে সব কিছু আজকে। আমি আর রান্নাঘরে আজকে আমার শরীরে সেই এটা নেই যে দাঁড়িয়ে একটু রান্না করব, বিশ্বাস করো। পিঙ্কি আছে বলে তাও আমি একটুখানি আছি, না হলে যে কী অবস্থা হতো আমার আমি নিজেও জানি না। হয়তো কোনো মেয়ের বাড়ি আমাকে চলে যেতে হতো পয়লা বৈশাখের দিন। যদিও 2 মেয়েই ডেকেছিল, জামাই আগের দিন, বড় জামাই আগের দিনই ফোন করে চলে যেতে বলেছিল, মানে আগের দিনই চলে যেতে বলেছিল, ফোন করেছিল যাওয়ার জন্য, কিন্তু আমি যেতে পারিনি। এই হচ্ছে মোচার ফাইনাল লুক, সেটাও তোমাদের দেখিয়ে দিলাম। বিকেলবেলা ছিল আমার জন্মদিনের বাড়িতে নেমন্তন্ন, তো সেখানে গেলাম। দুপুরবেলাতে ছিল, সেখানে যেতে পারিনি, কিন্তু রাত্রিরে ছিল জন্মদিনের বাড়ি। দেখো কি সুন্দর করে সাজিয়েছে লজটা, দারুণ সুন্দর করে। এই যে আমার বান্ধবীরা আমরা উঠছি, এই যে বান্ধবীর ছেলে, আর এই যে যার মুখে ভাত, জন্মদিন না মুখে ভাত, রাইস সেরিমানি, তো ওর মুখে ভাতে আমরা এখন যাচ্ছি। এর যে মাসি সে হচ্ছে আমাদের বান্ধবী, বুঝেছো তো। চলো দেখাই, বান্ধবীর সাথে দেখা করি। এই আমরা সব ঢুকে পড়ছি এক এক করে। আর দেখো এত সুন্দর করে সাজিয়েছে না, ভেতরটা পুরো এসি, কিন্তু দারুণ দারুণ লাগছিল। এই যে আমরা সব ঢুকছি, আমরা 3 জন গেছিলাম, বাকিরা পরে এসেছে। আর আমার তো একটু তাড়া ছিল বাড়ি আসার, কারণ আমার শরীর ভালো ছিল না। আর আমার শরীর ভালো না থাকলে আমার কিচ্ছু ভালো লাগে না। দেখছো না, কালকে তোমাদেরকে ব্লগ দিতে পারিনি, তো আজকে সেই ব্লগটা দিচ্ছি, মানে পয়লা বৈশাখের ব্লগ আজকে দিচ্ছি। আমি কিন্তু আজকে ভয়েস ওভার দিচ্ছি। এই যে পিঙ্ক কালারের শাড়ি, এই হচ্ছে শম্পা, আর শম্পার বোনের মেয়ের জন্মদিন, মুখে ভাত, তো বুঝতেই পারছো। ও হচ্ছে মাসি, তাই আমরাও সবাই মাসি। এই যে হাত নাড়িয়ে নাড়িয়ে সবার কথা বলছে, আর একজনের কথা জিজ্ঞেস করছে, সে আসলো না, এদের আর কি গল্পগুজব চলছে। তো আর এই আমরা এখন নিজেরা গল্প করছি। রিনা, এটা হচ্ছে রিনা, এই আর আমি একসাথে পড়তাম ছোটোবেলার থেকে। আর এই হচ্ছে ওর ভাসুরের ছেলে। এখনও পর্যন্ত যার মেয়ের মুখে ভাত তাকে কিন্তু আমরা দেখতে পাইনি। দেখেছো ভিড়টা কীরকম, প্রচুর লোক নেমন্তন্ন করেছে। অনেক বিয়ের অনেক বছর বাদেই মনে হয় বাচ্চাটা হয়েছে, বেশ কয়েক বছর বাদে। আর দেখো বাচ্চাটাকে বসানোর জায়গাটা কি সুন্দর করে সাজিয়েছে। এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বড়রা ছবি তুলছে, কোনো যুক্তি হয় বলো দেখি। তো যাই হোক, এই জায়গাটা সুন্দর করে সাজানো বলে এখানটা সবাই ফটো তুলছে, খুব ভালো লাগছিল। বাচ্চাদের একদম বেলুন দিয়ে সাজিয়ে। এই হচ্ছে মা, এর মেয়ের মুখে ভাতে আমরা এসেছি। ওর হচ্ছে দিদির মেয়েটা, মানে ও হচ্ছে মাসি, শম্পা, ওর নাম হচ্ছে শম্পা। তো শম্পার দিদির মেয়ে, নীল শাড়ি পরে, এরই মেয়ের মুখে ভাতে আমরা এসেছি। তো আমাদেরকে বলছে ওখানে যাও, কোল্ড ড্রিঙ্কস আছে, খাও। তো যাবো, এদিক ওদিকটা আগে ফটোটা তুলে নিই। দেখো জায়গাটা কি সুন্দর করে সাজিয়েছে, রেনবো, হরিণ, জিরাফ, সিংহ, সব কিছু আছে এখানটার মধ্যে। তার মধ্যে বেলুনগুলো, পাখি, প্রজাপতি, সব আছে, সব বাচ্চারা যেগুলো দেখতে ভালোবাসে সেইগুলো রয়েছে এর মধ্যে। আর তারপরে চলে এলাম একটু কোল্ড ড্রিঙ্কস খেতে। এত গরম, বুঝতেই পারছো। এই যে আমি নিলাম ফান্টা, আর আমার ফান্টাটাই ভাল লাগে। তারপরে দেখো এখানে একটা চিকেনের একটা ইয়ে করেছিল, জানি না এটা কী ছিল, কিন্তু খেতে দারুণ। তো আমি চলে এসেছি ওপরে খেতে। আমি একাই খেতে এসেছি, কারণ ওরা তাড়াতাড়ি খাবে না, ওরা দেরি করে খাবে। আমার তো ফিরতে হবে, পিঙ্কি বাড়িতে থাকবে একা একা, তাই জন্য আমাকে তাড়াতাড়ি ফিরতে হচ্ছিল। আমি না কিছুই খাইনি, বিশ্বাস করো। 2টো নান পুরি, আর এই যে মাটনের কাছে এসে দাঁড়িয়েছি, আমার প্রিয় জিনিস, এই যে পাতে নিয়েছি দেখো 2টো নান পুরি আর মাটন, আর কিচ্ছু না। তো এটাই হচ্ছে আমার খাবার। এই যে আর একটু স্যালাড, আর কিচ্ছু নিইনি, কিন্তু খাবার ছিল প্রচুর। এখানে নানান রকম খাবার ছিল। এখানে হচ্ছে রাইস, এখানে হচ্ছে আলু দিয়ে, চিংড়ি মাছ দিয়ে, জানি না, চিংড়ি স্টাফ আলুর দম, বাবারে বাবা, জানি না। তারপরে এই যে নানপুরি, আচ্ছা বাটার নান, সরি, এখানে স্যালাড। তারপর আমার সব ভালো লাগে না একটা জিনিস, সেটা হচ্ছে এই যে ঘুরে ঘুরে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাওয়া। এত বিরক্ত লাগে না, তোমাদেরকে কি বলবো। তো আমি যাই হোক একটা চেয়ার টেয়ার খুঁজে নিয়ে সেখানে আমি বসে পড়বো। আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে পারবো না বাবা। তো চলে এলাম আমি আমার খাবার নিয়ে, এই যে বসে পড়েছি। আর মেনুতে কী কী ছিল দেখো, পনির বাটার ফ্রাই, স্যালাড, বাটার নান, আলুর দম, পি রাইস, আলু ফুলকপি, ছানার ডালনা, আমের চাটনি, পাঁপড়, হট গোলাপ জামুন, হট রসগোল্লা।
তো আমি খেয়েছি ওই যে বাটার নান দুটো আর একটুখানি মাটন। খেয়ে দিয়ে আমি নিচে এসে দেখি ও বাবা, এখানে তো প্রচুর ছবি মানে তোলা হচ্ছে। আচ্ছা, এরা সবাই কিন্তু আমরা একসাথে অ্যাভন করি। এই যে যাদের দেখছো যে নেমে গেল, আমরা কিন্তু সবাই এই যে সবাই কিন্তু আমরা একসাথে অ্যাভনে যোগ করেই দেখো, সবাই কিন্তু আমরা অ্যাভন করি। তো এই যে আমি একটুখানি ছবিগুলো তুলছিলাম আমার ভিডিওতে। আমাকেও বলছিল তুমি চলে আসো, তুমি চলে আসো, এই করছিল। আর আমার না এদের মধ্যে আমি কি ছবি তুলবো বলো, এরা এত সুন্দরী, তার মাঝখানে আমি বুড়ি মানুষ, সেই জন্য আমি আর যাচ্ছিলাম না, বিশ্বাস করো। তো ওই যে বলছে তুমি আসো আসো আসো, এই করছে জানো। তারপরে আরও একজনকে ডাকা হচ্ছে, সেও এসছে, তাকেও ডাকা হচ্ছে। তো সে সবে এসে কোল্ড ড্রিঙ্কস নিয়েছে, তাও তাকেও তার মধ্যে টেনে নিয়ে নেওয়া হলো। আমরা কিন্তু সবাই এমন করি একসাথে। আর প্রত্যেকেই কিন্তু হাউসওয়াইফ, প্রত্যেকে শ্বশুর শাশুড়ি, ছেলে মেয়ে দেওর ননদ সব আছে। আর এই যে রিনাও উঠে এসেছে মাঝখানে, যে ব্যাগ হাতে নিয়ে, ও হচ্ছে রিনা। আমরা একসাথে পড়তাম। দেখো সবাইকে নেমন্তন্ন করেছে, আমরা সবাই এসেছি। আর এবার আমাকে বলছে কি আমি তুলে দিচ্ছি, এবার তুমি যাও বলে আমাকে পাঠাচ্ছে ওখানে। বলো আমি এদের মধ্যে মানাই, বুড়ি মানুষটা। তো এবারে আমাকেও জোর করে ওপরে পাঠিয়েছে, আমিও এলাম। একটুখানি দাঁড়াই, আর কি করব, সেই বুড়ি মানুষকেও টেনে টেনে তুলবে এরা। তো যাই হোক, সবাই মিলে দাঁড়িয়েছি। তো বান্ধবীরা কেউ এখনও খায়নি, ওরা সবাই পরে খাবে। আমি খাওয়া দাওয়া সেরে একটু ফটো টটো তুলে আমিও বাড়ির দিকে রওনা দিলাম আস্তে আস্তে, কারণ আমাকে তো অনেকটা আসতে হবে। ওরা সবাই মোটামুটি একটা দূরত্বের মধ্যে থাকে, কিন্তু আমি একটু দূরে থাকি। তার মধ্যে পিঙ্কি আছে বাড়িতে, তাই আমি চলে এলাম। শরীরটাও ভালো ছিল না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে